হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে একটা নতুন কুকিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকবে নিরামিষ ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি নিরামিষ ফ্রাইড রাইসের রেসিপিতে। সবার আগে আপনাদের নিয়ে নিতে হবে পরিমাণ মতো চাল, সেটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে ফ্রাইড রাইসের রাইসটা করার জন্য আপনাদের সেই জলে দিয়ে দিতে হবে একটুখানি সাদা তেল, তারপরে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছিলাম ছোটো এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটু নুন। এটা দিয়ে আপনাদের 70% মতো সিদ্ধ করতে হবে চালটাকে। পুরো সিদ্ধ করবেন না, না হলে ঝরঝরে ব্যাপারটা থাকবে না। আর উপকরণে ছিল বিনস, লঙ্কা, গাজর আর ক্যাপসিকাম, আর তার সঙ্গে ছিল কাজু আর কিশমিশ। আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার আসা যাক মেন রেসিপিটাতে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আপনাদের অল্প সাদা তেল ওর মধ্যে দিয়ে দিতে হবে। কেউ কেউ সাদা তেল ঘি মিক্স করে দেয়। আমি ফার্স্টে সাদা তেলে গাজরটা একটু ভেজে নিয়েছি, তারপরে তার মধ্যে করতে হবে ঘি অ্যাড। আপনারা ফার্স্টে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু আমি গাজরটা যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন অল্প একটু ঘি অ্যাড করেছি, আর সেখানে কাজু কিশমিশ আর গাজরটা ভেজেছি। দেখতে থাকুন। এখন গাজরটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, আর কাজু কিশমিশেরও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই টাইমে আমি বিনসগুলো দিয়ে দেবো এক এক করে, কারণ গাজর আর বিনসের একটু টাইম লাগে ভাজা হতে। তাই আমি সবার আগে দিয়ে দিয়েছি গাজর, তারপরে দিলাম বিনস। এবার যখন বিনসটাও অল্প নরম হয়ে যাবে তারপর আমি দেবো ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামের ভাজা হতে খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য লাস্টে দেবো ক্যাপসিকাম। নিরামিষ ফ্রাইড রাইসে অনেকে ফুলকপি দেয়, কেউ কেউ পনির দেয়, কেউ কেউ কড়াইশুঁটিও দেয়। আমি এগুলোর মধ্যে কিছুই দিইনি, কিন্তু আপনারা যদি দেবেন ভাবেন তাহলে এই টাইমটায় দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। ঢাকাটা খুলে আমি যখন দেখলাম সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ক্যাপসিকামগুলো পাতলা করে কেটে রাখা ওখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, আপনাদের কাদের কাদের ফ্রাইড রাইস খেতে খুব ভাল লাগে? আমার তো খুবই ভাল লাগে, কারণ এটা খুব কালারফুল দেখতে লাগে রান্না করার সময়। এরপরে যখন রাইসটা অ্যাড করব আরও বেশি কালারফুল লাগবে। সব সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এই টাইমে আমরা নুনটা অ্যাড করব। নুনটা আপনাদের স্বাদ মতো, আপনাদের যতটা লাগে নুন ততটা। আমি আমার আন্দাজ মতো ছোটো চামচের 2 চামচ অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টেজে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। খুব একটা বেশি করিনি, কারণ আমি রান্না করছিলাম 5 জনের মতো, তো আমি ফ্রাইড রাইস করেছি 5 জনের মতো, সেই আন্দাজে 2 চামচ মতো চিনি অ্যাড করবেন। এবার আমি আস্তে আস্তে এই ঝরঝরে ভাতটা অ্যাড করব। পুরোটাই লো ফ্লেমে করবেন।
রাইসটা যখন অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে তখন বেশি নাড়াবেন না, জাস্ট মিক্স করে দেবেন। যে ভেজিটেবলসগুলো আপনারা ভেজেছেন সেটার সাথে রাইসটা মিক্স করে দেবেন লো ফ্লেমে। এইখানে বেশি নাড়ালে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যে প্রসেসটা সেটা পুরোটাই লো ফ্লেমে করবেন আর জাস্ট মিক্স করবেন। মিক্স করার পর 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবেন। ওপর দিয়ে আপনারা ঘিও ছড়িয়ে দিতে পারেন, আমি আর ছড়াইনি। প্রথমেই যা ঘি আর তেল দিয়েছিলাম ওতেই পুরো রান্নাটা হয়েছে। অল্প ঘি আর তেলেই আমি পুরো রান্নাটা করেছি। আর এখন ঢাকাটা দিয়ে রেখে দেবেন। আপনাদের গরম গরম ফ্রাইড রাইস, নিরামিষ ফ্রাইড রাইস রেডি। আচ্ছা, এবার চলে আসা যাক চিলি চিকেন রেসিপিতে। আমার চ্যানেলে অলরেডি আমি কিছুদিন আগে চিলি চিকেন রেসিপি শেয়ার করেছি, তাও আপনাদের জন্য বলে দিচ্ছি কি কি দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম। বোনলেস চিকেনগুলো আপনারা ফার্স্টে লেবু, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন, ডিম দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা মতো। ঘন্টা পর সেটাকে বার করে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে একটুখানি ফ্রাইং প্যানে তেল দিয়ে এক এক করে সেগুলোকে ভেজে নেবেন ভালো করে। এবার আসা যাক গ্রেভি বানানোর প্রসেসে। ফার্স্টে সবকটা চিকেন ভেজে নিয়ে তুলে রাখবেন আলাদা করে, তারপর ফ্রাইং প্যানে অল্প একটু তেল দেবেন। আর এই চিলি চিকেন বানানোর উপকরণে আমাদের মেনলি লাগবে, মানে গ্রেভি বানানোর উপকরণে লাগবে একটু রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর সয়া সস আর টমেটো সস। আমি চিলি সস দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ফার্স্টে যখন ফ্রাইং প্যানে তেলটা একটু গরম হয়ে যাবে তখন রসুন কুচিগুলো একে একে দিয়ে দেবেন। সেইগুলো যখন একটু ব্রাউন হয়ে যাবে ভাজা, তার মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই করবেন। পেঁয়াজগুলো বেশি ফ্রাই করবেন না, একটু হোয়াইট হবে পেঁয়াজগুলো, তখনই সেই স্টেজেই আপনাকে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন চিকেনটা যে বাটিতে আপনারা ম্যারিনেট করে রেখেছিলেন সেটাই অল্প একটু জল অ্যাড করে সেই বাটি ধোয়া জলটা আপনারা এখানে দিয়ে দেবেন ফ্রাইং প্যানে। তারপর আমি দেখালাম এক্ষুনি ওই সয়া সসটা আমি ইউজ করেছি, অল্প পরিমাণেরই দেবেন কারণ সয়া সসে নুন থাকে। আর এই চিলি চিকেন বানানোর জন্য আপনাদের যেহেতু সয়া সস আর টমেটো সস ইউজ করছেন, আলাদা করে নুন বা চিনি কিছুই দিতে হয় না। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো হাই ফ্লেমে। তারপর তখন দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই টমেটো কেচাপটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তারপর সসের সাথে পুরো সবজিগুলো মিক্স করে নিয়ে একে একে যে ফ্রাইড চিকেনগুলো ছিল আমরা যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দেবো। এবার গ্রেভির সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আর আপনারা যদি একটুখানি গ্রেভি চান এই পর্যায়ে আপনারা একটু গরম জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি কারণ আমাদের একটু ড্রাই চিলি চিকেন বেশি পছন্দ।
এটা আমাদের উইকেন্ড স্পেশাল মেনু, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আপনারা যারা এখনও ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর আপনারা পারলে বানাবেন বাড়িতে।